بسم الله الرحمن الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل حقب. وقال الله تعالى في موضع آخر ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها. وقال الله تعالى في موضع آخر من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. عن البراء بن عازب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا قتل مؤمنا أعظم عند الله من زوال الدنيا. رواه النسائي بإسناد صحيح. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا. رواه البخاري ومسلم. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যাঁর অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পর জুমার সালাতের জন্য সুস্থ শরীরে মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুইটি আয়াত পেশ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখেই আজকে আমার আলোচনার বিষয়বস্তু জান্নাতে যাবে না কারা, তার সপ্তম পর্ব, প্রসঙ্গ মানুষ হত্যাকারী। জান্নাতে যাবে না কারা, তার সপ্তম পর্বের আজকের আলোচনা মানুষ হত্যাকারী। যারা মানুষকে হত্যা করে তারা জান্নাতে যাবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ঠিক একই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন।
চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি। মহান রব্বুল আলামিন সূরা নিসা 93 নম্বর আয়াতে বলছেন, মান অমাইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছা করে যদি কোনো মুমিনকে, কোনো মুসলিমকে কেউ হত্যা করে, ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা, তাহলে তার প্রতিদান হলো সে জাহান্নামে যাবে। কেউ যদি কোনো মুসলিমকে ইচ্ছা করে হত্যা করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে বলে আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে বলছেন অগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর ক্রোধ তার উপর পতিত হবে, ওয়ালাআনাহু, এবং তার উপর আল্লাহর লানত বর্ষিত হবে, ওয়ালাআনাহু, তার লানত বর্ষিত হবে এবং তার রয়েছে আযাবান আযীম, অত্যন্ত ভয়াবহ শাস্তি তার জন্য অপেক্ষা করছে। সূরা নিসা 93 নম্বর আয়াত। তাহলে দেখুন, কোনো মুসলিমকে কোনো ব্যক্তি যদি হত্যা করে, মুসলিম ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তাহলে তার ফলাফল তিনটা। 1 নম্বর ফলাফল, তাকে জাহান্নামে যেতেই হবে। 2 নম্বর ফলাফল, আল্লাহ তার উপর রাগান্বিত, আল্লাহর ক্রোধটা তার উপর পড়বে। 3 নম্বর ফলাফল, যে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করছে গুরুতর শাস্তি, ভয়াবহ শাস্তি। সবগুলোই মূলত তাকে জাহান্নামে যেতে হবে, এই কথাটাই সাপোর্ট করছে বাকি কথাগুলো। দ্বিতীয়ত দেখুন, মহান রব্বুল আলামিন আরও শক্তভাবে কথাটা উল্লেখ করেছেন, মান কতালা নাফসান বেগাইরে নাফসিন, অন্যায়ভাবে কোনো মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, এখানে মুসলিম না অমুসলিম তা আবার উল্লেখ নেই। আগের আয়াতে উল্লেখ ছিল অমাইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদান, মুমিন মুসলিমকে হত্যা করলে তাকে জাহান্নামে যেতে হবে, ওখানে মুমিন শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু পরবর্তী আয়াতে সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কতালা নাফসান বেগাইরে নাফসিন, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি হত্যা করে, এখানে মুসলিম না অমুসলিম তা আবার উল্লেখ নেই। তাহলে বোঝা যাচ্ছে কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, ন্যায়সঙ্গত হত্যা যাবে। ন্যায়সঙ্গত হত্যা কি অন্য জায়গায় বলেছেন, সে আলোচনা পরে আসছে। অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে কি হবে, মান কতালা নাফসান বেগাইরে নাফসিন ফাকান্নামা কতালান নাসা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করাটা এতটাই অপছন্দনীয় আল্লাহর কাছে, এতটাই নোংরা কাজ আল্লাহর কাছে, যে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে আল্লাহ যতটা রাগান্বিত হন, অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলে অনুরূপ রাগান্বিত হন। একটু হিসাব করে দেখুন যে মানুষ হত্যাটা ইসলামের দৃষ্টিতে কত ভয়াবহ এবং কত নিন্দনীয় কাজ, কত নোংরা কাজ। যে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করাটা আল্লাহর কাছে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে আল্লাহ অপছন্দ করেন, যত রাগান্বিত হন, অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলে তার চেয়ে বেশি রাগান্বিত হন। সূরা মায়েদা 32 নম্বর আয়াত। একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাতলু মুমিনান, কোনো ব্যক্তি যদি মুমিন মানুষ একজন মুসলিমকে হত্যা করে, আযামু ইনদাল্লাহ, তাহলে আল্লাহর নিকটে এর পাপটা হলো মিন জাওয়ালি দুনিয়া, পৃথিবী ধ্বংস করলে আল্লাহ যা রাগান্বিত হন, সারা পৃথিবী কেউ যদি ধ্বংস করে দেয় তাহলে আল্লাহ যতটুকু রাগান্বিত হন, একজন মুসলিমকে হত্যা করলে তার চেয়ে বেশি রাগান্বিত হন। যে হাদিসটি সহিহ নাসাইয়ের মধ্যে এসেছে, সহিহ নাসাইয়ের 3986 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা হলো সারা পৃথিবী ধ্বংস করার চেয়েও খারাপ কাজ। দেখুন মানুষের মূল্য ইসলামের কাছে কত বেশি।
কত গুরুত্ব দিয়ে মানুষকে মর্যাদা দিয়েছে ইসলাম। তারপরও কিছু মানুষ মনে করে যে ইসলাম ব্যাকডেটেড, এখন ইসলাম চলবে না, আধুনিক যুগে ইসলাম চলতে পারে না। অনেকে আবার মনে করি যে ইসলামই হলো জঙ্গিবাদ, ইসলামী জঙ্গি, এগুলো বলে থাকি। অসম্ভব। যে ইসলাম মানুষের নিরাপত্তা দিয়েছে, যে ইসলাম মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম এত নিরাপত্তা দিতে পারেনি। দেখুন তো, পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোনো ধর্মের এত কঠোর নীতিমালা নেই যা ইসলাম দিয়েছে। যে একজন মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা, এটা তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন। একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া। মানে অসম্ভব, কোনো মুসলমান অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না, করতে পারবেই না, এই সুযোগই নেই। যিনি করেন তিনি তো প্রকৃত মুসলিম নন। প্রকৃত মুসলমানের ইমানি তেজ, প্রকৃত শিক্ষা যদি থাকে, ওই ব্যক্তি তো কাউকে হত্যা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলামের দৃষ্টিতে হত্যাটা কত বড় অপরাধ আরো বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানেবু সাবাল মুবিকাত, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, 7টি অত্যন্ত ক্ষতিকর কাজ থেকে বেঁচে থাকো। ফাদাকারা, এরপরে প্রথমে বর্ণনা করলেন কতলুন নাফস আল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, আল্লাহ যা হারাম করেছেন মানুষকে হত্যা করতে, সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না, যা আল্লাহ হারাম করেছেন, এই হত্যা থেকে তোমরা বেঁচে থাকো। 7টি ধ্বংস করে মানুষকে এই রকম কাজের মধ্যে 1 নম্বরেই বললেন যে তোমরা বেঁচে থাকো, আল্লাহ যে হারাম করেছেন যে হত্যাকে, সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে হত্যা করা যায় না। তো সুনির্দিষ্ট কারণ ছাড়া যে হত্যা করা হারাম, এই হারাম করা হত্যাকে তোমরা কেউ হত্যা করো না, এর থেকে বেঁচে থাকো। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, 2766 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন ইসলাম বলছে 7টি বড় অপরাধের মধ্যে প্রথম বড় অপরাধ হলো যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। দেখুন একইভাবে বলছেন, আন জারির রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারজিউ বাদি কুফফারান, তোমরা এই অবস্থায় ফিরো না যে এজরেবু বা'দুকুম রিকাবা বা'দিন, অগোচরে গোপনে কাউকে হত্যা করে তোমরা কুফরি হয়ে ফিরো না। মানে অন্যায়ভাবে হঠাৎ করে চোরাগুপ্তা কাউকে তুমি হত্যা করে তুমি কুফরি হয়ে যেও না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 121 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 272 নম্বর হাদিস, হাদিসটি মেশকাতে পাওয়া যাবে 52 নম্বর হাদিস। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে গুপ্তভাবে অন্যায়ভাবে কাউকে গোপনে হত্যা করে তোমরা কাফের হয়ে যেও না। তাহলে অন্যায়ভাবে কোনো মানুষকে গোপনে হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষকে গোপনে হত্যা করাকে কুফরি বলে উল্লেখ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক একইভাবে দেখুন আরেকটি হাদিসে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন, একজন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ, একজন মুসলিম ব্যক্তিকে গালিগালাজ করা পাপাচার, ফাসিকি। অকিতালহু কুফরুন, আর তাকে হত্যা করা হলো কুফরি কাজ। একজন মুসলিম ব্যক্তিকে গালি দিবে এটা হলো ফাসিকি কাজ, আর তাকে হত্যা করা হলো কুফরি কাজ। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 48 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 130 নম্বর হাদিস। তাহলে দেখুন যে মুসলিম ব্যক্তিকে হত্যা
হত্যা করা তো দূরের কথা, গালি দেওয়া যাবে না। কোনো ব্যক্তির কোনো একটা দোষের কথা শুনলাম, নিশ্চিত না হওয়া পর্যন্ত ওটা কারো কাছে বলা যাবে না, তাকে গালিগালাজ করা যাবে না। এই ধর্মের নাম হলো ইসলাম। হত্যা করার চিন্তা তো করাই যাবে না, গালি দেওয়া যাবে না কোনো মুসলিমকে, আর হত্যা করার চিন্তা তো মাথায় আনা যাবে না। যদি গালি দেয় কোনো মুসলিমকে, তাহলে নিঃসন্দেহে ফাসিকি কাজ করছি, পাপাচারী কাজ করছি, আর যদি হত্যা করি তাহলে কুফরি কাজ করছি। দেখুন, পরস্পর সহিহ বুখারী এবং মুসলিমের এই দুইটি হাদিস প্রমাণ করে যে কোনো ব্যক্তিকে হত্যা করলে সে আর মুসলিম থাকতে পারে না। অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করলে সে কুফরের মধ্যে চলে যায়। এই হাদিসগুলো কিন্তু সেদিকে ইঙ্গিত বহন করে। আপনার আমার কাছে হত্যা তো খুব একটা সস্তা জিনিস হয়ে গেছে, খুব একটা সহজ বিষয়, কিছুই না মনে হচ্ছে দেখে। সম্মানিত উপস্থিতি, দেখুন একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, মুসলমানদের বিপক্ষে, মুসলমানদের উল্টো পক্ষে কোনো ব্যক্তি যদি অস্ত্র উত্তোলন করে, অস্ত্র ধারণ করে, তো ফালাইসা মিন্না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসলিমের বিপক্ষে, মুসলমানদের দিকে যদি কেউ অস্ত্র তাক করে, অস্ত্র ধরে, অবস্থান নেয়, তার বিরুদ্ধে হত্যা কিন্তু এখনো করেনি, হত্যা এখনো করেনি, তার বিপক্ষে অবস্থান নিয়েছে, অস্ত্র উত্তোলন করেছে, হয়তো বা হত্যা করবে বা মারবে, তাহলে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাইসা মিন্না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মারা দূরের কথা, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না। যদি কেউ অস্ত্র ধরে মুসলমানদের বিরুদ্ধে, তাহলে ওই ব্যক্তির উম্মতে মুহাম্মদ হিসেবে থাকতে পারে না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, 6675 নম্বর হাদিস। তাহলে দেখুন, আপনি আমার হত্যা থেকে কিভাবে, কত দূরত্ব অবস্থান করা উচিত যদি প্রকৃত মুসলিম হিসাবে বেঁচে থাকতে চাই। দেখুন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালাল মুমিনিনা ফি ফুসহাতিন মিন দীনিহি লাম ইউসিব দামান হারামান, যে মানুষ ততদিন পর্যন্ত ঈমানদার থাকবে, ইসলামের উপরে থাকবে, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে হত্যা না করবে। অন্যায়ভাবে মানুষকে হত্যা না করা পর্যন্ত মানুষ প্রকৃত ইসলামের উপরে থাকবে। যখনই মানুষকে অন্যায়ভাবে হত্যা করা শুরু করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, তখন আর প্রকৃত ইসলামের উপর থাকবে না। যে ইসলামটা থাকবে এটা ভেজাল ইসলাম। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে 6862 নম্বর হাদিস। তাহলে দেখুন, আপনি আমি যদি মানুষকে হত্যা করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকৃত ইসলামের উপর আর নেই। যতদিন এ থেকে বিরত থাকতে পারবো, ততদিন আপনি আমি প্রকৃত মুসলিম হিসেবে থাকতে পারবো, ইসলামের উপরে অটল থাকতে পারবো। একইভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসে ফিদ দিমা, কিয়ামতের দিন মানুষের যে হিসাব নিকাশ নেওয়া হবে, প্রথম পর্যায়ে যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে রক্তপাত, অবৈধভাবে হত্যা। মানুষ, একজন মানুষ অপর মানুষকে অবৈধভাবে হত্যা করেছে, এই অবৈধ হত্যার প্রথম বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম পর্যায়ের বিচারগুলোর মধ্যে এই বিচারটা হবে যে কেন তুমি অন্যায়ভাবে ওই লোকটিকে হত্যা করেছো, কি ছিল তার অপরাধ। দেখুন, এগুলো কেন বলেছেন, এই সতর্কবাণীগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? মূলত আপনাকে আমাকে অন্যায়ভাবে হত্যা থেকে বেঁচে থাকার জন্যই কিন্তু তাকিদ দিয়েছেন। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 6864 নম্বর হাদিস।
অপর একটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে এই সকল হত্যাকাণ্ডের একটা অংশ পৌঁছিবে হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের উপরে। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল যেহেতু এই সুন্নাতটা জারি করেছিল, তার আপন ভাই হাবিলকে হত্যা করে যেই রেওয়াজটা চালু করেছে দুনিয়াতে, বিধায় পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে মানুষের দ্বারা, এক মানুষ অপর মানুষকে, পুরো একটা অংশ কিন্তু কাবিল পাবেন, যেহেতু তিনি এর সূত্রপাতকারী, প্রথম সূচনা করেছেন। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 3335 নম্বর হাদিস। এই ধারায়, একই ধারায় চলে আসুন। এই হাদিসটা এটাও প্রমাণ করে, ধরুন অত্র অঞ্চলে আমি প্রথম একজন মানুষকে হত্যা করলাম, তাহলে এই অঞ্চলে এরপর থেকে যত হত্যা হবে আমি তার একটা অংশ পাব। যেহেতু পৃথিবীতে যত হত্যা হবে তার একটা অংশ কাবিল পাবেন। কেন পাবেন? তিনি সূচনা করেছেন। আমি যেহেতু এই এলাকায় সূচনা করলাম, এলাকার মানুষ ভালো ছিল, কেউ করেনি, আমি প্রথম এই পথটা দেখিয়েছি এই এলাকায়, আমি প্রথম দেখালাম আমার দেশে, আমি প্রথম দেখালাম আমার জেলাতে, আমি প্রথম দেখালাম আমার গ্রামে। যেই পর্যায়ে যিনি প্রথমের সূচনা করছেন, পরবর্তীতে এই প্রসঙ্গে যত হত্যা হবে তার একটা অংশ কিন্তু তাকে পেতে হবে। তাই ইসলাম বলে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন হত্যার বিষয়টা অত্যন্ত ভয়াবহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবায়ের, কাবিরা গুনাহ তিনটা উল্লেখ করেছেন। উল্লেখযোগ্য তিনটা কাবিরা গুনার মধ্যে এক নম্বর আছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নম্বর হচ্ছে ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা বা মিথ্যা সাক্ষী দেওয়া। এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা, দুই নম্বর হলো মিথ্যা সাক্ষী দেওয়া। কোনো ব্যক্তিকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষী দেওয়া হলো কাবিরা গুনার মধ্যে দ্বিতীয় কাবিরা গুনাহ। আর তৃতীয় কাবিরা গুনাহ বললেন যে কতলুন নফস, মানুষকে হত্যা করা, যে হাদিসটিও সহিহ বুখারীর মধ্যে এসেছে। তাহলে দেখুন কাবিরা গুনার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম একটা কাবিরা গুনাহ হলো মানুষকে হত্যা করা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবরুল কাবায়ের, কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই নম্বরে বলছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আর তিন নম্বরে বলেছেন যে কতলুন নফস, মানুষকে হত্যা করা। আল্লাহতে হারামাল্লাহ, আল্লাহ যাদেরকে হারাম করেছেন হত্যা করা, এরকম মানুষকে হত্যা করা। এই হাদিসটা সহিহ বুখারী মুসলিমের। তাহলে দেখুন যে আকবরুল কাবায়ের, কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা যেগুলো, তার অন্যতম একটা কাবিরা হলো মানুষকে হত্যা করা, যে হাদিস সহিহ বুখারীর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি, আমার আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শপথ করে বলছেন, যে বিষয়টা তা বলছেন যে লা লা তাযহাবু দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতিয়া আলান নাসে ইয়াউমুন, যতদিন পর্যন্ত মানুষের মাঝে এমন একটা দিন না আসবে, এমন একটা সময় যতদিন না আসবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। সে সময়টা কি? লা ইয়াদরিল কাতিলু বিমা কাতালা আল মাকতুলু বিমা কুতিলা, হত্যাকারী জানতে পারবে না যে আমি কেন তাকে হত্যা করলাম, হত্যাকারী জানবে না যে আমি লোকটাকে কেন হত্যা করলাম। ঠিক নিহত ব্যক্তিও বুঝতে পারবে না যে আমি কেন নিহত হলাম। মানে এমনিতেই হত্যাটা হবে, এমনিতেই। হত্যাকারীও সুনির্দিষ্ট কারণ জানে না যে আমি লোকটাকে কেন হত্যা করছি, লোকটা ভালো না মন্দ, কি সমস্যা, কেন হত্যা করলাম তার মাথায় নেই, এমনি হত্যা করছে। ঠিক নিহত ব্যক্তিও মারা যাবে, কিন্তু ও বুঝতে পারবে না যে আমাকে কেন লোকটা হত্যা করলো, আমার কারণটা কি।
দেখুন তো ওই চিত্রটা এখন এসেছে কিনা, ওই সময়টা এখন এসেছে কিনা দেখুন তো। যারা হত্যা করছে তারাও বুঝে না যে আমি কেন হত্যা করছি লোকগুলোকে, অযথা। ঠিক যারা নিহত ব্যক্তি তারাও বুঝতে পারছে না যে আমি কেন হত্যা হয়ে গেলাম। কাজের খোঁজে বের হয়েছে, রাস্তায় মারা গেল, কিছুই করার নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন হাদিস সহিহ বুখারীর 7070 নম্বর হাদিস। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে ফাকিলা কাইফা কানা যালিক, এটা কেন হবে হে আল্লাহর রাসূল, এই পরিস্থিতিটা কখন হবে যে হত্যাকারী বুঝবে না কেন হত্যা করলাম, নিহত ব্যক্তিও জানবে না কেন নিহত হলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই প্রসঙ্গটা আসবে আল হারাজ, এমন ফিতনা সৃষ্টি হবে সমাজে, এমন বিশৃঙ্খলা সৃষ্টি হবে যে হত্যার প্রসঙ্গটা বেড়ে যাবে। হত্যাটাই হবে সমাজের একটা মুখ্য বিষয়, যে মারতে পারলেই মনে হয় কিছু হবে। এই সময় কিন্তু এই সমস্যাগুলো দেখা দিবে। সম্মানিত উপস্থিতি, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পূর্বে মুসলিম জাতিকে যে বিষয়গুলো চিহ্নিত করে গেছেন সেগুলোই কিন্তু আমাদের সমাজে বাস্তবায়িত হচ্ছে। কি দিয়ে বোঝায়? অপর একটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন যে আতাকাররাবু জামান, কিয়ামতের কিছু বর্ণনা দিচ্ছেন যে কিয়ামত কখন হবে। তো কিয়ামত কখন হবে আলামত বলতে গিয়ে বলছেন আতাকাররাবু জামান, সময় সংকুচিত হয়ে যাবে। সময় এমন একটা সময় আসবে যে মানুষের নাভিশ্বাস উঠে যাবে যে এই সময় থেকে কখন মুক্তি পাব, এই দুর্দিন থেকে আমরা কখন নিষ্কৃতি পাব। অসহায় মানুষ সবার অলক্ষ্যে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ এই সময় থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে নিষ্কৃতি দাও এই সময় থেকে। কখন এই সময়টা আমাদের থেকে দূর হবে, এই পর্যায়টা চলে আসবে। অয়ুকবিদুল ইলম, মানুষের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, প্রকৃত জ্ঞানী ব্যক্তি থাকবে না। অন্যায়টাকে মানুষ প্রচার করবে যে এটাই নাই, অকল্যাণটাই মানুষের কাছে তুলে ধরবে যে এটাই কল্যাণ, আর কল্যাণটা বলার কেউ থাকবে না। কল্যাণ বা ন্যায়সঙ্গত যে দুটা কথা বলবে সেই বিপদে পড়বে, ভালো কথা যে বলবে সেই বিপদে পড়বে, আর খারাপ কথাটাই মানুষের সামনে ছড়িয়ে চলবে। মানুষের প্রকৃত জ্ঞান থাকবে না, জ্ঞানটা উঠে যাবে। আতাকাররাবুজ জামান ওয়া ইকবাদুল ইলম ওয়া তাজহারুল ফিতান, আর ফিতনা, সমস্যা, বিভিন্ন ঝামেলা এত পরিমাণে সমাজে বেড়ে যাবে যা হিসাব করা যাবে না। সমাজের সর্বস্তরে শুধু ফিতনা থাকবে, বিপদ থাকবে, সমস্যা থাকবে, সমাধানের পথ খুঁজে পাবে না মানুষ। এরপর বলছেন ইলকুস সুহা, কৃপণতা মানুষের বেড়ে যাবে, মানুষ দান খয়রাত করতে চাইবে না, মানুষ শুধু চাইবে যে আমার আরও কিছু হোক, যা রয়েছে এটা তো যথেষ্ট নয়, আরও চাই। মানুষের কৃপণতার সাইডটা বেড়ে যাবে। এইভাবে বলতে থাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়গুলো উল্লেখ করলেন। দেশ শেষে বলছেন যে ওয়ায়াকসুরাল হারজ, হারাজ বৃদ্ধি পাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন মাল হারাজ, হারাজটা কি? হারাজ মানে আগের শব্দগুলো সাহাবীরা বুঝতে পেরেছেন, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার বুঝতে পেরেছেন, কিন্তু হারাজটা আর বুঝতে পারলেন না। আবার প্রশ্ন করেছেন যে হারাজটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতল, হারাজটা হলো হত্যা। সমাজে হত্যা বেড়ে যাবে। যখন পর্যায়টাই হবে তখন মনে করবে যে কিয়ামত খুব সন্নিকটে। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীর। তাহলে দেখুন কয়েকটা বিষয় উল্লেখ করেছেন যে মানুষের কাছে সময়টা হয়ে যাবে একটা বিপদের কারণ, সময় সংকুচিত হয়ে যাবে, মানুষের প্রকৃত বিদ্যাটা উঠে যাবে, ফিতনাটা বৃদ্ধি পাবে সমাজে। এরপরে বলছেন কৃপণতা বেড়ে যাবে, আর 5 নম্বরে বললেন হত্যা বেড়ে যাবে সমাজে। এই কারণগুলো যখন সমাজে তুমি পাবে বিদ্যমান, তখন জানবে যে কিয়ামত খুব কাছে চলে এসেছে। দেখুন তো পর্যায়টা এখন কোন পর্যায়ে আমরা আছি, এই কারণগুলো আমাদের সমাজে আছে না নেই একটু হিসাব করে দেখুন। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনার আমার করণীয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। মানুষ নিজেরা যতদিন চেষ্টা না করবে পরিবর্তন সংশোধনের, ততদিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবেন না। আগে মানুষদেরকে এগিয়ে আসতে হবে সমাজ পরিবর্তনের জন্য, মানুষদেরকে তাদের অবস্থান থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। নিজেরা যদি তাদের অবস্থান থেকে উত্তরণের চেষ্টা করে তো বাকিটুক আল্লাহ করে দিবেন, কিন্তু সূচনা করতে হবে মানুষকে। সম্মানিত উপস্থিতি, মানুষ দিয়ে তো সমাজ তো নষ্ট করেছে আপনি আমি নিজে যদি সংশোধন হই,
আপনি আমি যদি পরস্পরের চেষ্টা করি এই পরিবেশ থেকে উত্তরণের, তাহলেই তো আল্লাহ বাকি পথটা এগিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলাম হত্যা প্রতিরোধের জন্য বাস্তব কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যে কিভাবে হত্যা প্রতিরোধ করা যেতে পারে সমাজে। তার মধ্যে একটা বলেছেন মহান রব্বুল আলামিন যে কেসাস প্রথা চালু করতে হবে সমাজে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারগণ তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে। ফিল কতল, হত্যার বিনিময় যেটা, আল হুরর ফিল হুরর ওয়াল আবদ ফিল আবদ ওয়াল উনসা ফিল উনস, স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বিনিময়ে কৃতদাস, পুরুষের বিনিময়ে পুরুষ, এইভাবে যদি কেউ কাউকে হত্যা করে তার বদলা নিতে হবে। এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। একটা মানুষের যদি অনুভূতিতে থাকে যে আমি যে মানুষকে হত্যা করছি, রাষ্ট্র আমাকে হত্যা করে নিবে, আমি মানুষকে হত্যা করছি, ইসলামী সরকার ইসলামী স্টেট ওই হত্যা করার বিনিময়ে আমাকে হত্যা করবে, এই চেতনা যদি মানুষের মধ্যে থাকে তাহলে মানুষ তো হত্যা করতে যাবে না। এই বাস্তব অভিজ্ঞতাটা প্রয়োগ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামাজিক জীবনে, মদিনার জীবনে। দেখুন হুযাইল গোত্রের দুইজন মহিলা পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। তো দুইজনের মধ্যে একজন পাথরের একটা টুকরো নিয়ে জোরে আঘাত করেছে তার পেটের উপরে। যার পেটে মেরেছেন যে মহিলার, তিনি ছিলেন গর্ভবতী, পেটে পাথর মারার কারণে তার গর্ভপাত হয়েছে, মৃত সন্তান প্রসব করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চিত্র যখন বর্ণনা করা হলো, তিনি হত্যাকারীকে বললেন যে তোমার শাস্তি হলো তুমি একজন কৃতদাস অথবা দাসী এই লোকটিকে দান করো, এই লোকটিকে তুমি কিনে, তখন মানুষ কেনা বেচা হতো, কিনে বা এই গোলামগুলো যুদ্ধের মাধ্যমে পাওয়া যেত, তোমার এর শাস্তি স্বরূপ একজনকে তুমি তাকে দিবে। হাদিস সহিহ বুখারীর 6904 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন এই বাস্তবতা যদি সমাজে থাকে, কেউ কাউকে হত্যা করার সাহস করবে কি? এমনিতেই কমে যাবে। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবতা দৃষ্টান্ত দিয়ে গেলেন যা সাহাবীরা বাস্তবায়ন করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তিনি যখন মুসলিম বিশ্বের খলিফা, সেই সময় একজন বালককে 4 জন মিলে হত্যা করেছে। 4 জন লোক একটি বালককে হত্যা করেছে। সানা কওমের ওই লোকেরা হত্যা করেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালককে হত্যা, উমর রাদিয়াল্লাহু আনহু ওই বালককে হত্যা করার বিনিময়ে ওই 4 জনের মৃত্যুদণ্ড দিলেন। 4 জন মিলে হত্যা করার কারণে, একটি বালকের কারণ 4 জনকে মৃত্যুদণ্ড দিলেন। আর এই মৃত্যুদণ্ডটা দিচ্ছেন লাখো জনতার মাঝে, প্রকাশ্যে, মানুষ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে। সে সময় উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে এই 4 জন কেন, পুরো সানাবাসী যদি এই বালকটাকে হত্যা করত, তা আমি উমর নির্দেশ দিতাম পুরো সানাবাসীকে হত্যা করতে হবে। কারণ ইসলাম কোনো হত্যা বরদাস্ত করতে পারে না। কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে এই স্বীকৃতি ইসলাম কোনোভাবেই দেয় না, সে যেই হোক না কেন। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষের রক্তপাত করা ইসলাম সহ্য করে না, বরদাস্ত করে না। তাই উমর বলছিলেন যে এই বালকটি 4 জন করেছে, তাই কি হয়েছে? মানে তখন মানুষের মনে প্রশ্ন জেগেছিল যে একটা বালকের কারণে উমর রাদিয়াল্লাহু আনহু 4 জনকে মৃত্যুদণ্ড দিলেন। দেখুন জবাব দিয়ে দিলেন উমর রাদিয়াল্লাহু আনহু যে 4 জন কেন, যদি পুরো সানাবাসী মিলে তাকে হত্যা করতো, আমি নির্দেশ দিলাম পুরো সানাবাসীকে হত্যা করতে হবে। কেন অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করতে গেল? কেন রক্তপাত করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেল সমাজে? যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, 6968 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আরেকটি বর্ণনা এসেছে, একটা ছোট্ট বালিকার গলে একটা রূপার হার ছিল, গহনা ছিল। তো একজন ইহুদি ওই গহনটার লোভে ওই বালিকাটা হত্যা করেছে, ছোট্ট মেয়ে। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাসন আমলে তখন বেঁচে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি স্বরূপ ওই ইহুদিকে মৃত্যুদণ্ড দিলেন, যে হাদিসটিও সহিহ বুখারীতে এসেছে। দেখুন ইসলাম কত সচেতন, হত্যা ইসলামের দৃষ্টিতে কত জঘন্য অপরাধ, যে যুদ্ধের মাঠে যুদ্ধ চলছে তখনও নারী এবং শিশুদেরকে হত্যা করতে নিষেধ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের মাঠে নারী এবং শিশুকে বাঁচাতে বলছেন।
কারণ শিশুরাই হচ্ছে পরবর্তী প্রজন্ম, যারাই সমাজ টিকিয়ে রাখবে, আর নারীরা হচ্ছে তারাই মাধ্যম সমাজ গড়ে তোলার জন্য। তাদের মাধ্যমেই মানুষের বংশ বিস্তার হবে। বিধায় এই দুই শ্রেণীকে বাঁচাতে হবে। ইসলাম কত সূক্ষ্ম বিবেচনা করেছে একটু ভাবতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিষেধ করলেন যুদ্ধের মাঠে, নাহা আন কাতলিস সিবিয়ান ওয়ান নিসা, তোমরা শিশুদেরকে হত্যা করো না আর নারীদেরকে হত্যা করো না, কারণ তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ শিশুরাই হচ্ছে আগামী দিন, আগামী সমাজটা গড়ে তুলবে, আর নারীরা তাদের মাধ্যমে সমাজের এই প্রজননটা টিকে থাকবে। যে হাদিসটিও সহিহ বুখারীর 3015 নম্বর হাদিস। তাহলে দেখুন, এখন যদিও বর্তমান পৃথিবীতে শিশুরা হচ্ছে হত্যার শিকার, ক্ষেত্র বিশেষ শিশুরাই টার্গেটে পরিণত হয়েছে নিহতের। বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদেরকে অকাতরে হত্যা করা হচ্ছে, যে চিত্র আপনারা বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আপনার আমার সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ অবশ্যই জাহান্নামে যাবে, যাদেরকে আমি দেখিনি। এই শ্রেণীর মানুষ আমার সমাজে নেই, এত নোংরা মানুষ আমার সমাজে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত নোংরা মানুষ আমার সমাজে নেই। এই রকম দুইটা শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার, এমন এক শ্রেণীর মানুষ যাদের হাতে ছোট ছোট লাঠি থাকবে, ঠিক গরুর রাখালের মতো। গরু চড়ানোর জন্য রাখাল যেই ধরনের লাঠি ব্যবহার করে, এই রকম লাঠি তাদের হাতে থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, অন্যায়ভাবে এমনি মানুষকে মারবে, কোনো সঙ্গত কারণ ছাড়াই এই লাঠি দিয়ে মানুষকে মারবে। এই মানুষ, এরা হচ্ছে জাহান্নামে যাবে, এদেরকে কেউ ঠেকাতে পারবে না, এরা আমার সমাজে নেই। তো দেখুন তো এই শ্রেণীর মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় কিনা। ছোট ছোট লাঠি নিয়ে এমনি মানুষকে পিটাচ্ছে, যার বাস্তব কোনো কারণ খুঁজে পাবেন না। যে মার খাচ্ছে তিনিও বুঝতে পারছেন আমি কেন মারটা খাচ্ছি, এমনি মার খাচ্ছেন। আর 2 নম্বরে বললেন, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতুল বুখতুল মাইলা, এমন শ্রেণীর মহিলা, দ্বিতীয় শ্রেণী, যারা পোশাক পরার পরেও নগ্ন থাকবে। পোশাক পরবে, তারপরেও তাদের দেহের বিভিন্ন অংশ দেখা যাবে, তাদের লজ্জার অঙ্গগুলো পোশাক পরার পরেও বোঝা যাবে। এই শ্রেণীর নারীরাও জাহান্নামে, এরা আমার সমাজে নেই। এরা এমন এক সময় আসবে যেদেরকে দেখা যাবে সমাজে। এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হবে। দিয়ে বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহা মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যদিও জান্নাতের সুগন্ধি বহুদূর পথ থেকে পাওয়া যাবে। সহিহ মুসলিমের 7373 নম্বর হাদিস। দেখুন, দুই শ্রেণীর মানুষকে জাহান্নামী বলে ফলাফল উল্লেখ করলেন। এক শ্রেণী হলো ছোট ছোট লাঠি দিয়ে মানুষকে এমনি পিটাবে, আর এক শ্রেণী হলো যে এমন নারী যারা পোশাক পরার পরেও তাদের দেহের নগ্নতা বোঝা যাবে, পোশাক পরার পরেও তাদের লজ্জাশীলতা বোঝা যাবে। তারা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে। দেখুন তো এই দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূল বলছেন, লাম আরাহুমা, এরা আমার সমাজে নেই, কিন্তু একসময় আসবে। ওই সমাজটা তো আমরা দেখতে পাচ্ছি। আমাদের মা বোনদের যে আজকে পোশাকের ফ্যাশন হয়েছে, তা পোশাক পরার পরেও তাদের নগ্নতা বোঝা যায়, তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। ঠিক অন্যায়ভাবে মানুষকে পিটায় এই শ্রেণীর মানুষও তো আমরা চোখে দেখতে পাই। তাহলে আপনার আমার অবস্থা কি হবে? দেখুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আরেকটি হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, মান কতালা নাফসান মুআহাদান, যে ব্যক্তি মানুষকে চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, যে অমুসলিম কর দিয়ে বা ট্যাক্সের বিনিময়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করে, মুসলিম রাষ্ট্রে নিরাপত্তা পেয়েছে শর্ত সাপেক্ষে, দিয়ে নিরাপদে বসবাস করছে মুসলিম রাষ্ট্র অমুসলিম, এই অমুসলিমকে নিরাপত্তা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে যাকে, এই অমুসলিমকে কেউ যদি হত্যা করে, লাম ইয়ারেহ রায়হাতাল জান্নাহ, ওই লোকটি জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতে যাওয়ার দূরে কথা। কোনো মুসলিম একজন অমুসলিমকে হত্যা করেছে, কোন ধরনের অমুসলিম?
যে অমুসলিমকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া আছে, রাষ্ট্রে কর দেয় বা ট্যাক্স দেয়, তার বৈধতা আছে বসবাসের, রাষ্ট্রীয়ভাবে যাকে বৈধতা দিয়েছে বসবাসের, এই জাতীয় অমুসলিমকেও যদি কোনো মুসলিম হত্যা করে, তাহলে এই মুসলিম লোকটা জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা মিন মাসিরাতে আরবাঈনা আমান, যদিও জান্নাতের সুগন্ধি 40 বছরের রাস্তা দূরে থেকে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তাহলে দেখুন, জান্নাতে যেতে আরো 40 বছর সময় লাগবে, এতদিন দূর থেকে পাবে জান্নাতের সুগন্ধি, অথচ এই লোকটা সুগন্ধি পাবে না, জান্নাতে যাওয়া দূরের কথা। কারণ সে একজন অমুসলিমকে হত্যা করেছে, যে লোকটাকে বৈধতা দিয়েছে রাষ্ট্র বসবাসে। তো একজন মুসলিম যদি অমুসলিমকে হত্যা করলে সমস্যা এত দূরে দাঁড়ায়, তাহলে আমরা যে মুসলিমকে হত্যা করছি, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোনো মুসলিমের রক্ত বৈধ নয়, কোনো মুসলিম এমন মুসলিমের রক্ত কেউ প্রবাহিত করতে পারে না। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ হচ্ছেন আমাদের রব, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আল্লাহ আমার রব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এই স্বীকৃতি যে লোকটি দেয়, এই লোকটির রক্তপাত করা কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। কোনো ব্যক্তি এর রক্তপাত করতে পারে না, ইল্লা বিইহদা সালাসা, তবে 3টি কারণ হলে এই মুসলিমের রক্তপাত করা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ঘোষণা দেয়, স্বীকৃতি দেয় মানুষের মাঝে যে আল্লাহকে আমি রব হিসেবে মানি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রাসূল হিসেবে মানি, এই স্বীকৃতি দেয়, এই মুসলিমকে কেউ হত্যা করতে পারবে না, তার রক্তপাত করা বৈধ নয়, কেউ তার রক্ত ঝরাতে পারবে না। তবে 3টা কারণ যদি ওই লোকটার উপর এসে যায়, তখন তাকে হত্যা করতে পারবে। 3টার মধ্যে একটা হলো সাইয়েবু সানি, বিবাহের পরে এই লোকটি যদি ব্যভিচার করে, সে মুসলিম, সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এই সাক্ষ্য দেয়, অথচ সে বিবাহ করেছে, এরপরে আবার আরেকজনের সাথে ব্যভিচার করেছে, তাহলে এই লোকটিকে হত্যা করতে হবে। তার আর বাঁচার সুযোগ নেই, কোনোভাবে তার বাঁচার সুযোগ নেই। কারণ এই সমাজে সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার মৌলিক কারণগুলোর একটি হলো ব্যভিচার। কারণ ব্যভিচারী মানুষের সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেয়, সভ্যতা নষ্ট করে দেয় এই ব্যভিচার হলে, এই জন্য তাকে হত্যা করতে হবে। আর 2 নম্বরে বলছেন যে এই লোকটিকে হত্যা করা যাবে যদি আন-নাফস বিন-নাফস, এই লোকটি যদি অন্য কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, মানে হত্যার বদলে হত্যা। সে মুসলিম, সাক্ষ্য দেয়, কিন্তু ও আরেকজন মানুষকে হত্যা করেছে, তখন বিনিময়ে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার একটা সুযোগ আছে, যাকে হত্যা করা হয়েছে তার সম্প্রদায়, তার আত্মীয় স্বজন টাকার বিনিময়ে বা কিছুর বিনিময়ে যদি তাকে ক্ষমা করে দেয় যে আমাদের ব্যক্তিকে তো ইনি হত্যা করেছেন, যাক আমরা রক্ত দেখতে চাই না, আমরা তাকে মাফ করে দিলাম, যদি স্বেচ্ছায় ক্ষমা করে দেয়, কোনো লবিং গ্রুপিং ছাড়াই স্বেচ্ছায় যদি ক্ষমা করে দেয়, তাহলে ওর বাঁচার সুযোগ আছে। আর 3 নম্বরে বললেন অত্যারে কোলে দিনহি, কোনো ব্যক্তি যদি মানে দিন থেকে পৃথক হয়ে যায়, ইসলাম থেকে বাইরে চলে যায় বা নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, মুসলিম ছিল এখন বলছে আমি আল্লাহকে মানি না, সে আল্লাহকে সাক্ষী দিয়েছিল এখন বলছে আমি রাসূলকে মানি না, সে আল্লাহকে সবই কিছু মানে এখন বলছে যে গরুর দুধ হারাম, সবই ঠিক আছে, ও এখন বলছে যে গরুর গোশত হারাম, সবই ঠিক আছে, এখন বলছে যে শুকুরের গোশত হালাল, মানে দিন থেকে বেরিয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। তো এই পর্যায়ে যদি যায় তাহলে ওই লোকটিকে হত্যা করা যাবে। সে সাক্ষ্য দিয়েছিল ঠিক আছে, কিন্তু এই পর্যায়ে যাওয়ার কারণে, সে দিন থেকে বেরিয়ে যাওয়ার কারণে তাকে হত্যা করতে হবে। কিন্তু তারও বাঁচার সুযোগ আছে, সেই সুযোগটা হলো ও যদি ক্ষমা চায় যে আমি যা বলেছি আমার বক্তব্য আমি প্রত্যাহার করলাম, আমি ভুল বলেছি, আবার ইসলামে আমি ফিরে আসলাম, এই স্বীকৃতি দিয়ে যদি ক্ষমা চেয়ে আবার ফিরে আসে তাহলে বাঁচার সুযোগ আছে, আর নাহলে তাকে হত্যা করতে হবে। তো এই 3 জনের 2 জনের বাঁচার একটা রাস্তা আছে, সুযোগ আছে। যে হত্যাকারীকে ক্ষমা করলে হত্যাকারী বাঁচতে পারবে, আর মুরতাদ নাস্তিক যদি ক্ষমা চায় তারও বাঁচার সুযোগ আছে। কিন্তু সাইয়েবু জানি, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তার বাঁচার কোনো রাস্তা নেই, কোনোভাবেই বাঁচার সুযোগ নেই, তাকে হত্যা করতে হবে।
এছাড়া এই তিনটি কারণ ছাড়া অন্য কোনো কারণে মুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে না, কোনো কারণে যাবে না। দেখুন তো আজকে আপনার আমার দেশে যা হচ্ছে, যেভাবে হত্যা হচ্ছে, এই তিনটি কারণে কি না অন্য কোনো কারণ? এই প্রসঙ্গেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাতিল আল মাকতুল ফিন্নার, হত্যাকারীও যাবে জাহান্নামে আর হত্যাকৃত ব্যক্তিও যাবে জাহান্নামে, দুইজনই জাহান্নামে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল কেন যাবে? হত্যাকারী জাহান্নামে বুঝলাম, কিন্তু যে ব্যক্তিটি নিহত হয়েছে তার অপরাধটা কি? তখন বললেন, কেন? ও সুযোগ পেলে ওকে হত্যা করত। দুইজনে মারামারি করছে মানে কি? দুইজনে মারামারি অর্থটা হলো একে হত্যা করেছে, কিন্তু এ সুযোগ পেলে তো ওকে হত্যা করত, সুযোগ পায়নি, মরে গেছে। এই জন্য দুইজনের সমস্যা। দেখুন আপনাকে আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি বাঁচতে চাই, যদি মুক্তি পেতে চাই, তাহলে ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে ফিরে আসতে হবে। এবং সমাজ পরিবর্তন যদি করতে চাই, শান্তি শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে আপনাকে আমাকে কিন্তু এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় সূরা রাদের 11 নম্বর আয়াতে বললেন, যে আয়াতটা একটু আগেই পাঠ করলাম, ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যে মানুষ নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করলে আল্লাহ পরিবর্তন করে দিবেন না। তো আমরা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল সমস্যা থেকে নিষ্কৃতি দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই সকল বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের মাঝে এ সকল অন্যায়ভাবে হত্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা হত্যা করছেন তাদেরকে আল্লাহ বুঝ দান করুন, তাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ।